দেখা যাচ্ছে দুটো ওয়েট বেশি করে কষা করে দেবো। আমার দেখে পছন্দ হয়েছে। যাক বেশি রেখে থামলো। সারাতেই হেভি লাগে। হ্যাঁ খেতেও ভালো। মধুভোলা আছে এগুলো। লোটে কত করে? লোটে এটা 15 টাকা। ভোলাগুলো একদম টাটকা। কতগুলো আছে ভোলাগুলো? ভোলাগুলো 200 টাকা পিস। টাটকা মাছ। ওটা দেখলেই আমার দেখা নেই। এই আগে একটা শর্ট ফিল্ম করছিল লোটে। সুন্দর মাছ। এগুলো কত করে? হ্যাঁ ভিনেগার দিলে একটু শক্ত হবে জিনিসটা। কিনলে না মানে সিদ্ধটা ভালো হয়। আর ওর যে লালাটা একটু কেটে যায়। এখানে একটা 600 কি 700 ওয়েটের একটা ভোলা মাছ নেওয়া হয়েছে, এটা গ্রেভি করে নেওয়া হবে, কাটা হচ্ছে এখন। এগুলো সব ওগুলো 300 350 এরকম। আমাদের এখানে মাছের গায়ে করে একদম চিতাবাঘের মতো দাগ। মিল ঠ্যাং অন্য ধরনের থাকে। তোমাদের ইয়েটা দাও, ফটোটা দাও। হ্যাঁ না ওইটা ফাইলে উঠে যাবে। আমাদের এটা তো ওদের এটা একটু সাবধানে যেতে হবে। ওই সাইড। রান্না রাখতে হবে। ফিরাই হবে না। অক্টোপাসটা কেনার পরে তারপরে আরও আর একটা দোকানে গিয়ে 1 প্লেট স্কুইড কিনে নিলাম, ভালোই দাম, আর আরও আর একটা অক্টোপাস কিনে কাটিয়ে রান্না করে নিয়ে গেলাম। স্কুইড আর অক্টোপাসটা গ্রেভি টাইপের হবে। ভালোভাবে ধুয়ে নিচ্ছে যাতে ওর লালাগুলো কেটে যায়। গায়ের ছালগুলো তুলে দিয়েছে, এবার পিস করে নিচ্ছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে ভালো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই যে এইদিকে পুরো খালি। বৃষ্টি হচ্ছে বলে লোকও কম এখন, প্রচণ্ড বৃষ্টি। এই যে এবার অক্টোপাস কাটা হচ্ছে, গায়ের ছালগুলো তুলে দিচ্ছে। খুব সুন্দর করে কেটে দিচ্ছে। হ্যাঁ দেখা হয় যেমন তেমন করে কোয়ালিটি বা গ্রেভিটাও খুব সুন্দর করে। দীঘাতে ভেজ দেয়, এদের রান্নার কোয়ালিটিও আলাদা, খুব ভালো। মাছের কোয়ালিটিও যেমন, রান্নার কোয়ালিটিও তেমন।
সি ফুড ভালো টাটকা ফ্রেশ খেতে চাইলে বকখালিতে আসতেই হবে। পরোটাটাও কম হয়ে যাচ্ছে। আর ওইখানে রান্না হচ্ছে, রান্না হচ্ছে। না, আমরা পুরো বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। একটা ছাতায় দুজনে হয়ে যাচ্ছে, এমনভাবে দাঁড়িয়ে আছে। হাওয়ার দিকে ছাতাটা সামনে দিকে হাওয়া দিচ্ছে, পার দিকে পুরো ভিজে যাচ্ছে। তার দিকে ভিজে কিছু করার নেই, তবু অসুবিধা নেই। ভিজবেই বেরিয়েছে। হ্যাঁ, ঘুরতে আসলে একটু কষ্ট করতেই হবে। সেই সাইজ অসাধারণ সাইজ, আর ফ্রেশ সেরকম টাটকা পুরো। পুরোনো হলে অক্টোবর লাল হয়ে যায়, আর এটা পুরো সাদা। এই দোকানটাতে একটু ফ্রেশ পেলাম, আর অন্যান্যগুলো অন্য দোকানতে ভালো করে লাল টাটকা নেই, এগুলো একটু লাল হয়ে গেছে অন্য দোকান করে, পুরো সাদা। ওই পাশে একটা গামলা আছে, সেখানে দিচ্ছি। এবার স্কুইডের এই অক্টোপাসের বডিটা কাটা হচ্ছে। আগে ফোনগুলো দেখে নেওয়া হচ্ছে, একটা কালির ছবি থাকে, যেটা হলো আত্মরক্ষা ব্যবহার করে যে কালিগুলো, সেই কালির ছবিটা দেখে দেওয়া হয়। অক্টোপাসিং বলে, যা অক্টোপাসের রক্ত থেকে তৈরি। কাটা হয়ে গেল, আর ভালোভাবে ধুয়ে দিচ্ছি। খুব ভিজে যাচ্ছে, সেই কাটা হয়ে গেছে। গরম জল দেওয়া হলো এবার ওর মধ্যে, এবার অক্টোপাসটা ধুয়ে নেওয়া হলো। গরম জল দিয়ে অক্টোপাসটা ধুয়ে নিচ্ছে। লালা থাকে ওর মধ্যে, ওর গায়ে, সেই লালাটা কাটানোর জন্য ফুটন্ত গরম জল দিয়ে দিন। এই যে অক্টোপাস ধোয়া হয়ে গেছে, তো ঝাঁকার মধ্যে দিয়ে ঠান্ডা জল দিয়ে আরও ভালোভাবে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে আরও ভালোভাবে ধুয়ে নেব, কারণ এর গায়ে প্রচুর লালা থাকে। প্রথম মধুহলা, তারপর এটা অক্টোপাস। দেখতে হয়েছে না, খেতেও সেই রকম। টেস্ট করে দেখলাম অসাধারণ খেতে। তারপর আসছি স্কুইড, একটু ড্রাই করে নেওয়া হয়েছে স্কুইডটা। তারপরে বেশ বড় সাইডের চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের কারি। এখানে আছে আরও একটা অক্টোপাসের কারি, এটা 2 পিস আছে অক্টোপাস, আর এতে আছে 1 পিস। দুটো দুরকম করে রান্না করা।